পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে তার 37 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। ভিডিওগুলো তোমরা অনেক বেশি পরিমাণে দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেখান থেকে দেখব এখন কোন কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, মানে আমরা এমন সংখ্যাগুলো বের করব যা 3 দ্বারা বিভাজ্য। চতুর্থ শ্রেণীতে আমরা 2, 5 ও 10 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করতে শিখেছি। চলো এবার 3 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করি। এখানে বললো আমরা গুণিতক ও গুণনীয়ক নির্ণয় করতে শিখেছি। আমাদেরকে কেন বিভাজ্যতা নির্ণয় শিখতে হবে? বিভাজ্যতার ধারণা ব্যবহার করে আমরা সহজেই কোনো সংখ্যার গুণনীয়ক বের করতে পারি। এছাড়াও বিভাজ্যতার ধারণা ব্যবহার করে আমরা সহজেই বুঝতে পারি কোনো সংখ্যার গুণিতক কি কি হবে এবং সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিতক হবে এবং সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিতক। অর্থাৎ 3 এর সকল গুণিতকই 3 দ্বারা বিভাজ্য, মানে 3 এর সকল গুণিতকই 3 দ্বারা বিভাজ্য হবে, কারণ এটা 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হতে পারে 3, 6, 9, 12। যেমন 9কে তুমি 3 দিয়ে ভাগ করতে পারবে, 12কে পারবে, 15কে পারবে, 18কে পারবে, 21কে পারবে। এভাবে বড় সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা? তাহলে প্রথমে 3 দ্বারা বিভাজ্য অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা। যেমন এখানে আছে কত? 6, 5। খুবই সহজে এটা করা যায়। যেমন তুমি যদি 65কে 3 দ্বারা ভাগ করো, তাহলে তোমার ভাগফল আসতেছে কত? 21, এবং অবশিষ্ট থাকতেছে 2। তো অবশিষ্ট যদি 2 থাকে, এটা কি কখনো 3 দ্বারা ভাগ যাবে? যাবে না। অবশিষ্ট কত থাকতে হবে? 0। তাহলে এটা খুবই সহজে বের করা যায়, একেবারে সহজে। যেমন এই সংখ্যা যোগ করো, 6 আর 5 কত? 11। 11কে কি 3 দ্বারা ভাগ করা যায়? উত্তর হলো না। তার মানে এটা বিভাজ্য না। এরপর দেখো কত আছে? 120। এটা যদি 3 দ্বারা ভাগ করো তাহলে বলবে 40। তো এটা কি 3 দ্বারা ভাগ করা যাবে? উত্তর হলো হ্যাঁ, যাবে। আরো সহজে করা যাবে। 1 আর 2 মানে কত? 1 আর 2 যোগ করলে 3। 3কে 3 দিয়ে ভাগ করা যাবে? উত্তর হলো যাবে। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। খুবই সহজে করা যায়। এরপর দেখো 432কে 3 দ্বারা ভাগ করা যাবে। আসছে কত? 144, এবং এখানে হলো 0। তাহলে হ্যাঁ, এটা যাবে। কিন্তু এত বড় সংখ্যা আমরা সহজে কিভাবে করতে পারি? 4কে যোগ করো, 3কে যোগ করো, 2কে যোগ করো, সবগুলোকে একসাথে যদি যোগ করো, 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 3 9। তো 9কে কি 3 দ্বারা ভাগ করা যাবে? উত্তর হলো হ্যাঁ, যাবে। তাহলে এটাও হবে হ্যাঁ। সবগুলো যোগ করবে, যোগ করে যদি তোমার মনে হয় 3 দিয়ে ভাগ যাবে তো যাবে, আর যদি মনে হয় যাবে না, উত্তর হচ্ছে না, তাহলে হবে না। কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজিত হবে। যোগফল যদি কি করা যায়? ভাগ করা যায়। যেমন এই যোগফল, এই যোগফল, এই যোগফল, যোগফল যদি ভাগ করা যায় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। ভিন্ন উপায়ে 3 দ্বারা বিভাজ্য সম্পর্কে চিন্তা করি। আমরা ভিন্ন ভিন্ন উপায়ও করতে পারি। যেমন এখানে অলরেডি এই দুইটা সংখ্যা 3 দ্বারা ভাগ যাবেই, তাহলে ওই দুইটাকে বাদ দিয়ে আমরা 4 আর 5কে যোগ করব। 4 আর 5 9, তাহলে 9কে 3 দ্বারা ভাগ যাবে, তাহলে উত্তর হলো যাবে। এই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, এটা দেখেই বলে দেওয়া যাচ্ছে। যেমন এখানে আমরা লিখলাম 3 4-এর মধ্যে একবার যাবে, 1 লিখলাম, নিচে 3 হলো, তাহলে 3 4 থেকে 3 গেলে 8 থাকে 1 লিখলাম। এরপর দেখো এখানে 1 তো 3-এ যাবে না, তাই এই সংখ্যাটা এখানে নামালাম 13। 13-এর মধ্যে কয়বার যাবে? 3 4 12, তাহলে 3 4 12 গেল, 3 থেকে 2 গেলে 1, তাহলে এখানে হবে 1। এরপর দেখো এই যে এখানে 9 আছে, 9টা এখানে নামালাম, 19। তো 19-এ কয়বার যাবে? 6। 3 6 18, 18 এখানে লিখলাম, নামালাম, কত থাকে? 1। 0 আছে, 0 এখানে নামালাম, 3-এ 9 যাবে, 3 3 9, তাহলে 9 লিখলাম। তাহলে 0 থেকে যদি 10 থেকে 9 গেলে 1 লিখলাম। এই যে 5টা আছে, 5টা এখানে নামালাম, 15। তাহলে 3 5 15। শেষে কত আসছে? 0 আসছে। শেষে কত আসছে? 0। তো তার মানে নিঃসন্দেহে এটা কি যাবে? ভাগ যাবে।